হ্যালো এভরিওয়ান, আজকে ছিল মঙ্গলবার। তো মঙ্গলবার তো তোমাদের দাদাভাইয়ের ছুটি থাকে। আমি একটু চা বানিয়ে খাওয়াচ্ছি, সকাল সকাল উঠে তাকে একটু দুধ চা খাওয়াচ্ছি। আর আজকে রিদ্ধির পরীক্ষা ছিল, রিদ্ধিকে স্কুলে তোমাদের দাদাভাই নিয়ে গিয়েছে। তো এই যে স্কুল থেকে সে চলেও এসেছে, পরীক্ষা দিয়ে স্কুল থেকে চলে এসেছে। পরীক্ষা ভালো হয়েছে? খাইছো? টিফিন খাইনি। টিফিন খাওনি? আমি অল্প একটু খাইছি। কেন? খাদি বানাইনি। আচ্ছা ঠিক আছে, এখন বসে বসে খাও। হ্যাঁ, তো সকালে আমি ব্রেকফাস্ট আজকে বানাইনি। তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে যেহেতু রিদ্ধিকে স্কুল থেকে আনতে যাচ্ছ তখনই নিয়ে এসো আর কি। তো এই যে এখানে দুধ চাটা হচ্ছে, আর তোমাদের দাদাভাই বলে যে আমি খুব ভালো দুধ চা বানাই। যাই হোক, পাম্পুটি দিয়ে আমার কাছ থেকে চাটা সে বানিয়ে নেয়, এটাই আর কি। চাটা সুন্দর করে ফুটুক, চিনি দুধ খুব সুন্দর করে মানে জাল করে নিয়েছি। দেখো কি সুন্দর একটা কালার এসেছে। দুধ চায়ের কালার যদি এরকম না হয় খেতে ভালো লাগে না। আজকে এলাচি দিইনি, অন্য সময় হলে একটু এলাচি দিই, তাহলে একটু মালাইচা হয়ে যায়। আমি দুধ চা খাবো না, কারণ টেস্ট লাগলেও আমার খুব অ্যাসিডিটি হয়, এই কারণে তোমাদের দাদাভাইয়ের জন্যই নিচ্ছি এই আর কি। আর তোমাদের দাদাভাই আসার সময় আর সবজি রোল কিনে এনেছে। সবজি রোলটা অনেক দিন পরে খাচ্ছি। আমরা বাইরের খাবার খাই না বললেই চলে এখন। সকালবেলা আমি বাসায় যা খাওয়া হয়, আজকে একটু আলাদা আর কি। তো এই যে সবজি রোলটা না পিস পিস করে কেটে নিতে হবে মাঝখান থেকে। আর সস নেওয়া রিদ্ধিকে টিফিন দিয়েছিলাম, একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছিলাম। মানে কি বলবো, এটা একদম জল দিয়ে সুন্দর করে সিদ্ধ করে আলুটা তারপরে হালকা তেলে ভেজে দিয়েছিলাম। কিন্তু ও না আজকে তেমন একটা খায়নি, জাস্ট অল্প একটু খেয়ে টিফিনটা ফেরতই নিয়ে এসেছে। তো যাই হোক, ওটাও দিয়ে দিলাম, এখন বসে বসে আমাদের সাথে খাবে। আর ছোট মানুষ তো, স্কুল জাস্ট 2 ঘন্টা হয়। আজকে তোমাদের দাদাভাই গিয়ে দিয়ে এসেছিলো। আজকে আর আমি গেলে তো বসে থাকি, ওর স্কুলে আমি বসে থাকি, একবারে ওকে নিয়ে আসি। তো আজকে আর বসেছিল না, তোমাদের দাদাভাই চলে এসেছিলো, তারপরে আবার গিয়ে নিয়ে এসেছে। তো আমরা এখন সবাই মিলে খাবো আর কি। দুধ চাটা দেখে খুব লোভ লাগছে, তোমাদের কেমন হচ্ছে জানি না, নিজে বানিয়েছি কিন্তু আমি কিন্তু দুধ চা খাইনি, আমি জাস্ট রোল খেয়েছি। সস দিয়ে রোল খেতে ভালোই লাগে, আর এই দোকানের রোলটা আসলেই ভালো হয়, সবজি রোলটা। এই আর কি, অনেক দিন পরে আসলে এই সকাল টাইমটা আমরা একসাথে বসে খাওয়া হয়, কারণ তোমাদের দাদাভাইয়ের অফিস থাকলে খুব তাড়াহুড়ো থাকে, এই কারণে সে বেরিয়ে যায়। আর সব থেকে সুন্দর একটা জিনিস আজকে ঘটেছে, একটু পরে তোমরা দেখতে পারবা। সকালবেলা কিছু কখন এসেছে সেটা জানি না, তবে এই যে ব্রেকফাস্ট করার পরে আমি বেলকনিতে গিয়েছি। আমি সামনের দিকটা ঝাড়ু দিয়েছি, কিন্তু ভাবলাম যে ওই দিকটা একটু ঝাড়ু দিব। যাওয়ার আগেই দেখি যে একটা সুন্দর একটা পাখি ওখানে এসে বসে আছে। দেখো কি বলবো, এই চেয়ারটাও আমি সরাতে পারছি না, যে ওটা ক্লিন করব, কারণ সেদিন বৃষ্টি হয়েছিল তো সব কিছু কাদা হয়ে গিয়েছে। তারপরে ঘর মোছা হয়েছে, কিন্তু চেয়ারটা ক্লিন করা হয় নাই। এই পাখিটা কি পাখি, তোমাদের দাদাভাই বলছে লাভ বার্ড। অনেকক্ষণ ধরে এভাবেই পড়ে আছে, ও কোথাও যায়ও না। অসুস্থ কিনা সেটাও বুঝতে পারছি না, তবে আমার কাছে মনে হয় না অসুস্থ। কোথাও থেকে লাভ বার্ড তো নর্মালি কোথাও বাড়িতেই থাকে, সবাই আর কি খাঁচায় রাখে, কোথাও থেকে এসেছে হয়তো বা। তো ও একাই এসেছে ওইভাবেই, কিন্তু অনেক 2 ঘন্টা ধরে এভাবেই কিন্তু আছে। তো কি আর করা, আমি দেখছি এভাবে, আমার খুব মায়া লাগছে, মনে হচ্ছে ওকে কিছু খেতে দিই, কিন্তু আবার ভাবছি খেতে দিলে ও উড়ে চলে যেতে পারে। কিন্তু ওকে দেখে সত্যি মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছে। আমার খরগোশগুলো মারা যাওয়ার পরে অনেক বেশি মায়া হয়ে গিয়েছিল। তারপরে আসলে আমি কখনোই যে পাখি বলো কোনো কিছু বলো আমরা কিনি না, কারণ অনেক মায়া হয়ে যায়, তারপরে যদি সেটা মারা যায় বা চলে যায় খুব খারাপ লাগে, এই কারণে কিছু আনি না। কিন্তু ও নিজে থেকেই আমার কাছে এসেছে এবং অনেকক্ষণ যাবৎ ওখানেই আছে। ও হয়তো বা উঠতে পারছে না, কিছুই বুঝতে পারছি না। আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভিডিও করছি,
এই আর কি চুপ করে একদম চুপটি করে আছে, লক্ষ্মী হয়ে আছে আর কি। আর লাভ বার্ড মনে হয় একা থাকতে পারে না, আমি সঠিক জানি না, তোমরা কমেন্টস করে জানিও। তো দেখো ও কিন্তু এখনও যায়নি, এখন পর্যন্ত ও ওখানটাই আছে, তোমাদেরকে দেখাচ্ছি। মানে আমি কিন্তু এটা অনেকক্ষণ পরে ভিডিও করছি, তখনও যে দেখি যে ও যায়নি, ওখানেই আছে। আমি ওকে সরাবো না, কারণ হচ্ছে যেহেতু ও এখানে আশ্রয় নিয়েছে, ও এখানে ভালো থাকুক এটাই চাই, যতক্ষণ থাকে থাকুক আর কি। তোমাদের দাদাভাই নিচে কিছু ধান দিয়েছিল, তো ও না নিচে নামেনি, নিচে নেমে ধানটা খায়নি। আমার মনে হয় যে ও উঠতে পারছে না নতুন জায়গায় এবং ভীষণ পরিমাণ ভয় পাচ্ছে। তো কিভাবে এর ভিতরে আসলো আর কেনই আসলো কিছুই আসলে বুঝতে পারছি না। এবং ওই দেখো আমি যে ভিডিও করছি ও হয়তো বা কিছু বুঝতে পারছে, মানে ভয় পাচ্ছে আর কি। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।